আজকে হইলো শনিবারের দিন আর আমরা বাজার করে রবিবারে বা সোমবারে। আজকে শনিবার তো সকাল সকাল ঘুম থেকে উইঠা রান্নাবার গেছি, গিয়া দেখি কিচ্ছু নাই। তো কি করি? তো দেখি বাইগুন গাছে কয়েকটা বাইগুন হয়ে রইছে। তো আমি গেলাম বাইগুন উড়াইবার লিগা। আমার মতন কেডা কেডা এরম যে রান্নাবার কিছু থাহে না, তো কি রান্দাম বিচাইতে তখন। তো তারা একদম চিন্তা করি না, আশেপাশে কিছু থাকলে হেতে হেতে উড়াই মুড়াই, আলু থাকলে আলুর দাইনারে হুটকি দেখ খুব সুন্দর করে একটা তরকারি বানায় খেয়াল পারবেন। তো আমার মতন তো আমি গিয়ে হেরা গাছের থেকে বাইগুন উড়াই লইলাম হুটকি দিয়ে রান্নাবার লিগা, যেহেতু কিছু নাই। আর এন্দা বাদ বসলাম, আর এই যে আমার ছেলে ম্যাগি রান্না দিতে আসলাম। তো লাইনের চুলা যেহেতু গ্যাস নাইকা, তো মালিক এনে দিছে এটা 2-3 দিন ধরে। তো এটাতেই রান্তাছি এখন, নাইতো চুলাতেই রান্ধি। তো হ্যালো এভরিওয়ান, আমি তামিলনাড়ুতে আহি। আমার নাম রেসমিনা আর আমার এনহারে দেখতেছেন আমার ভিডিও। তো তামিলনাড়ুর থেকে তো সবাই কিরম আসুন, আশা করি ভালো আসুন আর আমিও ভালো আছি। এই পাবদাটা গাছের থেকে ভাই আনছে আমার হাজব্যান্ড, একদম ফ্রেশ। এই আন্দি গাছে তল থেকে আমি গেট হয়ে আনছি। আর এনে লাগাইছি মেন্ডালার গুঁড়া, আর ইন্দা মালিকে দিয়ে গেছি ডোসা আর তিলের চাটনি, আর ইন্দা কলা, আরও দিয়ে গেছি হচ্ছে সানা। তো হ্যাঁ কি করছে, সানানি লুগায় থই দিছে, হুদারি খাইতে আছে ডোসা। তো আমিও খাইলাম। তো তিলের চাটনিটা আসলে তো ভালোই লাগছে। তিলের চাটনি আমি ফুললে ফার্স্ট খাইছি, আর খাইছি না। কেডা কেডা খাইছুন কমেন্টে জানাই দিবেন। তো আজকে আমার মানে সারাদিন ধরে লাইন নিয়ে অনেক গরম। তো আধা রাঁধছি, রান্ধতে হাঁটতেই লাইন গেছে গা দিকে। তো ইন্দে দেখেছি না, তো চাল মালিক কিন্তু চাল ফ্রি দেয়, আমরা চাল কিন্তু কিনি না। এটি হচ্ছে কন্ডলের চাল। কন্ডলের চাল তামিলনাড়ু কি সুন্দর, একদম স্টিং চালের লাইন ফ্রেশ। তামিলনাড়ু কিন্তু চালের একরকম দাম 5 টাকা 10 টাকা কেজি চাল পাওয়া যায়। চালের দাম কম থাকলে কি বউ, সবজির দাম কিন্তু একদম ফুরফুরা 80 টাকা কেজি। বাইগুন না খাইছি, আল্লাহ চিন্তা করুন, আইডিয়া করে দেখুন যে সবজির কিরম দাম। তো আসাম থেকে আসলে তো আমরা 30 টাকা কেজি চাল কিনে খাইছিলাম এবারে। এমনি তো চালের কম দাম থাকলেও কি সবজির দাম, তো এর লিগে আর উপায় নাই, তো খাওয়ানোই লাগবো দাম হলেই কি। তো এনদা আমি আলু চালু দিয়ে হই না, কি একটা লের বেড়া একটা শাক করে দেয়, কাটতারি না দাও ছাড়া আমি সবজি কাটবার পাই না। তো মালিকটা কইছিলাম সবজি দাও আইনা দিবার, তাই কইছেন আইনা দিবার। এনদা দেখুন হুটকি ডিজে প্যাকেটও তাহে 10 টাকা 20 টাকা নেই হুটকি প্যাকেট। এবার খোলা হুটকি পাওয়াই জানে, আমি আইসির থেকে একবারও দেখছি না খোলা হুটকি বেচতে, যেরকম প্যাকেট পাই। এনে বাসন ধুইবার লেগে আইসলাম, এই যে গাছ গেছলে দেখাইতেছে এনে লাগাইছে হেরা এনো তামিলনাড়ু। এই যে এটা মিডালাও গাছ কি সুন্দর হয়েছে। আর এনো একটা পানি লাউয়ের যেগুলা লাগাইছি যে শুরু করে গাছ হয়েছে কি সুন্দর হইয়া। আর কিন্তু একটা কুমড়া গাছ উঠছে, কি কুমড়া গাছ না কি গাছ জানি না, নিজে নিজে হয়েছে। আর আমি বাসন ধুইবার লেগে পানি এনো স্টক করে থই দিই একটা বড় ডারামও, কারণ বোরিং এর থেকে পানি একটু দূরাফি বোরিং, তো সবসময় তো আনলে একটু কষ্ট লাগে। এনো একই বইরা থই দিলে এক ড্রাম ভরছিলাম আমরা 1 সপ্তাহ জায়গা, 1 সপ্তাহ পরে পরে আমি আবারই ভরি। দেখুন বাসন তো হয়ে গেছে, অন আইসি বাস করবার লেগে। তো আইনে তো জিগাইবেন যে না তামিলনাড়ুতে হইন অতটা বাসন এনে যে হ, আমি কইম যে হ আমার বাসন অতটা, কারণ এনতে মালিকটা বিরাটি বালা আছে। তো বাসন হে বেশি করে মানে স্টিলের, তারপরে সিলভারের সব কিছু, কুকার ডেক, বড় ডেক ছোট ডেক, মানে সব কিছু দিছে হে। 4টা ডেকই দিছে, একটা বড় একটা ছোট, আবার 2টা স্টিলে মানে ইয়ার মাঝে রানবার লিগেও দিছে একটা। আর ইন্দা আমি বাস মাছ করে থইতেছিলাম, স্টিলের বাসন দিছে লাইনের চুলাত রানবার লাগিয়া, আর হেঁটে তো দিছে গ্যাসও রানবার লিগে দিছিন। তো এই লিগে আমার বাসন এনো বেশি। তো আমি এনো সব বালা করে নিজের বাড়ি ঘরে লাহান থাকবার পারি। আমরা যে থাহি মানে আমরা এলাই থাকি চারোকাইন্দা কিন্তু বাউন্ডারি বেড়া আছে, গেট আছে। তো নিজের বাড়ি লাহান এলাই তাই আর কি কাম যে করি আমরা, এটা যদি 10,000 ফলোয়ার করে দিই তাহলে আমি এটা পরে কইয়াম, অন কইতাছি না। আর সব কিছু ঘুরাই ঘুরাই দেখায়াম। তো ইন্দা দেখুন আদা রানছি লাইন গেছে, এখন কি করাম, এখন চলাতাইছি রান্না পাইবে লিগে। প্রায় 2 ঘন্টা বয়ে থাকতে থাকতে দেখি লাইন আয় না, তারপরে বাধ্য হয়ে হেরে এনে রান্না পাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লিগে দোয়া করবেন, আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।